কালকে সারাদিন কোনো ভিডিও হয়নি, যেহেতু ছিলাম না। তো কালকের যে টপিকটা নিয়ে আমার ভিডিও করার কথা ছিল, তো ভাবলাম সেই বিষয়টা নিয়েই একটুখানি ডিটেলসে আলোচনা করি। টাইটেল থাম্বনেলটা তোমরা দেখেছো। দুটো মানুষ, দুটো বয়স্ক মানুষ, তাদের অক্লান্ত পরিশ্রম। আজকে ওয়াইটিতে আমরা একটা জিনিস এসে বুঝতে পেরেছি, যেটা আমরা জানতাম যে সন্তান ভালো হলে বাবা মার নাম ডাকটা হয়, যে হ্যাঁ আজকে সত্যি ছেলে মেয়েকে ভালো শিক্ষা দিয়েছে, ভালোভাবে মানুষ করেছে, তারপরে গিয়ে তারা এত সুন্দর কাজকর্ম করছে, সন্তানদের ওপরই নির্ভর করে। কিন্তু ওয়াইটিতে এসে আমরা এমন মানুষজনও দেখেছি যারা কিনা আমরা আননেসেসারি পরস্পরের মা বাবাকে গালি গলজ করে, যেখানে মা বাবার হয়তো আসার কোনো রকম কোনো স্কোপ নেই। কারুর কারুর মা বাবা তো কখনো মুখও দেখায় না ছেলেমেয়ের ভিডিওতে, তারপরেও সেই সব মানুষগুলোকে টানা হয়, সেই সব মানুষগুলোকে টেনে আননেসেসারি খারাপ খারাপ কথা বলা হয়, কারণ আমাদের কর্মফল, আমরা বাজে কিছু করেছি সেটার জন্য শুনতে হচ্ছে। না, আসলে সেটা না, বিনা কারণ আমাদের ওয়াইটিতে কিন্তু অ্যাকচুয়ালি বিনা কারণে পার্সোনাল অ্যাটাকের নাম করে কিন্তু মা বাবাকে গালিগালজ করা হয়, এটাও আমরা দেখেছি। আজকে দুটো মানুষ অক্লান্ত পরিশ্রম তাদের সারাটা জীবনের, কে? এই সন্দীপের বাবা মা, মানে শিলা দেবী আর নিরঞ্জন বাবু, এই দুটো মানুষের যে অক্লান্ত পরিশ্রম আজকে থেকে না, আজকে এই বয়সে দাঁড়িয়ে তারা যে খাটনিটা খাটছে, তার মানে যখন তাদের শক্ত সামর্থ্য বয়স ছিল, সেই বয়সে তারা কি পরিমাণ খাটনিটা পরিশ্রম করেছে। আজকে অনেকেই প্রশ্ন করে, যে একটা মাকে প্রশ্ন করে যে কেন তুমি রুমালিকে অত অল্প বয়সে অনায়াসে ছেড়ে দিলে মামার বাড়িতে। আমি এর আগেও বলেছি এই জিনিসটা, আমি আবারও পুনরায় রিপিট করছি। প্রথম কথা, গ্রামের ওই অজপাড়াগার সেকশানে ওনার যা আজকে কর্মঠ দেখি আমরা শিলাদেবীকে, তার মানে যখন বিয়ে করে এসেছেন ওনার শাশুড়ি জীবিত ছিলেন, রীতিমতন জীবিত ছিলেন, আর যথেষ্ট কাজকর্ম তখনও শিলাদেবীকে প্রচুর করতে হয়েছে। কন্যা সন্তান নিয়ে সেই সময় একটা মানে মানে কি বলবো, একটা ইনসিকিউরিটি সবার ছিল। মানে মেয়ে সন্তান মানেই যেন মনে হচ্ছে একটা বোঝার খাতায় নাম পড়ে গেল, তাই না? তো খুশি ছিল না, অনেক প্রেশার ছিল। এই মেয়েটিকে আমরা অনেক সিনেমায় দেখেছি যেখানে কন্যা সন্তান হওয়ার পর শ্বশুরবাড়ির তরফ থেকে কি রিপারকেশন আসে। ভাবো, বাস্তবেও কিন্তু এরকম বাস্তবায়িত হয়, যেটা ঘটেছে শিলাদেবীর সাথে। আমি চোখ বন্ধ করে বলে দিতে পারবো। না হলে এই যে যেমন গামলা আজ পরকিয়া করেছে বলে সন্তান ছেড়ে গেছে, তাই তো? অনেকে তো সেটাও করে না, যেমন মন্দিরা করেনি। যাই হোক, শিলাদেবীর তো সেই সব বালাই ছিল না, তাহলে কি দরকার ছিল কন্যা সন্তানটাকে পাঠিয়ে দেওয়া? মা বাবার কাছে বোঝা ছিল না, বাড়ির লোকের কাছে বোঝা ছিল, আর সেই লোকের আন্ডারে থাকতে হতো নিরঞ্জন বাবু আর এই শিলাদেবীকে, যার জন্য কিন্তু ওই কাজ ছেড়ে দিয়ে ওই মেয়ের যা তারে আবার কাজ বা ছেড়ে দিয়ে লাটে উঠিয়ে দিয়ে তারে এখন দুধ খাওয়াতে বসতে হচ্ছে। তো এই কাজের চাপে না উনি হিমশিম খেয়ে যেতেন। এইরকম গেছে যে বাচ্চা হয়তো সঠিক সময়ে খাবারটা পাচ্ছে না, কারণ যে অক্লান্ত পরিশ্রম আজকে এই বয়সেও তাকে খাটতে হচ্ছে, তখন কেন? তার মানে ভাবো যে আরও করেছে, আরও খেটেছে, তাই তো? আমরা অ্যাকচুয়ালি জানো তো, কোনো জিনিসটা নিজের মতন করে গুছিয়ে নিই, বোঝার চেষ্টা করি না যে কি হতে পারে, কেনই বা হবে, তাই না? বাধ্য হয়ে দিয়ে দিতে হয়েছে, আর আমি তো বলবো দিয়ে দিয়েছে, ভালো হয়েছে। আজকে যারা বলছে সম্পত্তি থেকে বঞ্চিত, নিকুচি করেছে, তার ডবল সম্পত্তি করছে। যে লাইফটা আজকে রুমালি পেয়েছে, আজকে যদি সেই লাইফটাও না পেত, আর যদি সেই জীবনটাও না পেত, মানে কোন অতল ভবিষ্যতে ওর জীবনটা ভেসে চলে যেত। যে আজকে যদি এই অজপাড়াগায় রুমালি বসে থাকতো আর এরকমই কোনো একটা পরিবারের অংশ হয়ে উঠতো, যেখানে ওকেও অনেক কিছু ফেস করতে হতো ওর মায়ের মতন, ওর এই ক্রিয়েটিভিটি, ওর এই স্টাইলিশ জীবনযাত্রা কোথাও না কোথাও হতো না। একটু বোঝার চেষ্টা করলেই কিন্তু আমরা খুব সহজেই জিনিসটা বুঝতে পারবো, কিন্তু না, যেহেতু গামলাকে সাপোর্ট করতে হবে তাই এই জিনিসটা আঘাত করতে হবে। কিন্তু কোনোদিনও শিলাদেবী কিন্তু মুখ উঁচিয়ে কিছু বলেনি, অথচ
যাদের কাছে মেয়েকে তুলে দিয়েছে সেই মানুষগুলো কিন্তু শিলা দেবীর নামেই সেই মেয়ের ভেতরে বিষ উগড়েছে। আর সেই বিষটা মেয়ে সমস্ত সুযোগ সুবিধা নেওয়ার পর হঠাৎ করে একদিন এসে হোস্টকে নিজের পপুলারিটি বাড়ানোর জন্য বলে দিতে বাধ্য হয়, কারণ নিজের একটা লাইফ স্টোরি শেয়ার করতে হয়। ও কিন্তু পারতো মা বাবাকে উঁচু রেখে সেই লাইফ স্টোরিটা বলতে, কিন্তু সেটা সে করেনি। সে মা বাবাকে নিচু করে নিজেকে উঁচু রাখার একটা পন্থা তৈরি করলো, সেটা সে অ্যাপ্লাই করলো, তাই তো? যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। তো যেটা বলছিলাম, আমি গতকালকে এই ঠাম্মি বর্দার যে লাইফস্টাইল চ্যানেলটা, যেটা কিনা কৃষাণুর ঠাম্মি দাদু, সন্দীপের মা বাবা বলতেও এখন খুব খারাপ লাগছে, কারণ সন্দীপের ওপর কোথাও না কোথাও আমার আস্থা, ভরসা, একটা ভালোবাসা হারিয়ে যাচ্ছে। ছেলেটা যে এরকম মানে এইরকমভাবে চেঞ্জ হয়ে যাবে সত্যি ভাবতে পারছি না। আজকে অনেক মানুষ বলছে যে মাসিমা, মেসোমশাই, কাকু, দয়া করে সন্দীপকে এই ভিডিওতে আনবেন না, কারণ এই মনোরূপী সন্দীপকে দেখতে কেউ কেউ খুশি না। সবাই এত রিকোয়েস্ট করেছে, আজকে গুড বয় ব্যাড বয় ডেফিনেশন সে তার ছেলেকে শেখায়, অথচ এত মানুষ তাকে দিনের পর দিন বলে যাচ্ছে যে সন্দীপ তুমি দাড়িটা কাটো, সন্দীপ তুমি দাড়িটা কাটো। তার মা বাবা পর্যন্ত বলেছে, সে সেই কথাতে গুরুত্বই দিচ্ছে না। ইমপ্রেস করার জন্য, লাইক সিরিয়াসলি? হ্যাঁ, এরকম একটা ফালতু মানুষকে ইমপ্রেস করার জন্য আজকে এই চ্যানেলটা সন্দীপ খুলে দিয়েছে, বা খোলা ছিল সেটা দিয়ে দিয়েছে। আমি চাই এই টাকাটা যেন সন্দীপ না পায়, এই টাকাটা যেন শুধুমাত্র মাসিমা মেসোমশাইয়ের কাছেই যায়, সেই ব্যবস্থা যেন করা হয়। সন্দীপ যদি মনে করে যে আজকে আমার ওই দুটো চ্যানেল থেকে সেই রকম আর্নিং হচ্ছে না, তাই মা বাবাকেও এই অক্লান্ত পরিশ্রমের মধ্যে, যে সময় তুমি ভস ভস করে ঘুমাও, সেই সময় দুটো মানুষ ভিডিও করে, কাজ করে, তাদের অর্ধেক কাজ হয়ে যায়, প্লাস সঙ্গে ফটোগ্রাফি মানে ভিডিও ক্লিক করতে হচ্ছে তাদের। এখন অবাক লাগে, ঘরে এত বড় একটা ছেলে। না, অবশ্যই করে মা বাবাকে সম্মান করো, কিন্তু মা বাবাকে কাজেও লাগাচ্ছ প্রচুর সন্দীপ। একটা মানুষ তুমি জোগাড় করে দিতে পারছো না হেন তেন প্রকারে, যে মায়ের এত খাটনি পড়ে যাচ্ছে, দিন দিন তার বয়সটা বাড়ছে, বই কমছে না। বলতে বলতে মানে মানুষের মুখ থেকে ফেনা উঠে যাবে, কিন্তু তুমি তোমার জায়গায় অনড়। তোমার এই পরিবর্তন, হঠাৎ করে দিদির প্রতি ভালোবাসা উঠলে পড়ে যে তোমার পাশে এত রইল, তাকেই একবারে সাইড করে দিলে। মূর্খামি, এগুলোকে আমি কোনো রকমভাবে করি না। যাই হোক, যেখানে অবশ্যই করে মানে ন্যায্যতা থাকবে, সেখানে অবশ্যই করে করব। তো যাই হোক, ম্যাডামের লাইফ থেকে জানা গেল যে মানে ম্যাডাম এরকম সেই টুকরো টুকরো খাবার কিছু কুকুরের দলকে ছুঁড়ে দিয়েছে, আর তারা মুখে নিয়েছে। মানে খাদ্য জোগাড় করছে। সবার আগে কে করেছে? ওই চুনাওয়ালি। হ্যাঁ, চুনাওয়ালি ভীষণ অসুস্থ হয়ে পড়ছে, মেলা থেকে ঘুরে এসেই নাকি ফিট পড়ে যাচ্ছে তার, মানে এমনই শারীরিক কন্ডিশন। কিন্তু লোকের পিছনে লোককে বেচে তাকে বেচু বলছে, আবার সারাদিন নিজেরাই তাদের থেকে ডলার খিচে আবার তার বাবাকেই খেচু বলছে। যাই হোক, সেটা কথা না। তো নিজে একটুখানি আমার মনে হয় খাওয়া দাওয়া করে একটুখানি নিজেকে শক্তপুক্ত কর। দেখা যাচ্ছে মানে এমনই পরিস্থিতি যে একটুখানি ঘুরে এসে সে একবারে ক্লান্ত হয়ে পড়ছে, এমনই অবস্থা। তাহলে শিলাদেবীর মতন খাটতে গেলে তো লাল শুধু জায়গা দিয়ে বেরোতো, তাই না? কথাটা সেটাই, যে এইরকম কিছু মানুষদেরকে খাবার ছুঁড়ে দিয়েছে ম্যাডাম, আর তারা খেতে বসে গেছে, যে গামলা আর সন্দীপের মিলন ঘটবে, মিলন হবে কত দিনে। তো যাই হোক, আমি বলতে একটাই কথা চাই, যে এদের পরিস্থিতিটা যেখানে এসে দাঁড়িয়েছে, মিলন হওয়ার তো কোনো জায়গাই নেই, কোনো জায়গায় নেই, সেই পরিস্থিতি, সেই স্কোপটাই নেই। এখন বাচ্চাটা শেষমেশ মানে কোথায় কতটা কি করবে, সেটাই হচ্ছে আইনের ওপর ছেড়ে দেওয়ার বিষয়। ওটা তো আর আমরা বলতে পারি না, সেটা আইন যা ব্যবস্থা নেবে সেটার উপরে। এইবার আসি ওয়াইটির কিছু নাটকের বিষয়। আমি বিগত অনেক দিন থেকেই দেখছি, কিন্তু আমি ভিডিও করার প্রয়োজন মনে করিনি, কারণ এই সব ফালতু বিষয়কে আমি আননেসেসারি ফুটেজ দিয়ে তাকে আপে তুলতে পারবো না। যারা করেছে তাদের মনে হয়েছে তারা করেছে, আমি করিনি। সেটা হচ্ছে এই শিল্পীদের বিষয়টা, মিস শিল্পী, যে তার বিষয়টা। দেখো, আমি
কটাক্ষ চট করে করতে চাই না, কারণ সংসার তো, প্রত্যেকের সংসারে আলাদা আলাদা সমস্যা আছে, মানে যারটা সে বোঝে। এবার আজকে তার যে বিষয়টা সেটা ফেক নাকি রিয়াল, সেইটাকে মানুষকে সুযোগ করে দিয়েছে বলার শিল্পীদের নিজে খোদ। কারণ ভিউজ যে মানুষকে এতটা নিচে নামাতে পারে সেটা সত্যি ভাবা যায় না। আজকে স্বামী স্ত্রীর মধ্যে নানান সমস্যা হয়, রাত 2:30টার সময় আমি ভিডিও করে খালি বিছানায় হাত বুলিয়ে মানুষকে এটা বুঝিয়ে দিলাম যে আজকে আমার স্বামী আমার পাশে নেই। বলছি তুমি কানের দুলটা খুঁজে পেয়েছো শিল্পীদি? সেদিন তুমি তোমার কানেরটা খুঁজে পাচ্ছিলে না। বিশ্বাস করো, ওই ভিডিওটা দেখার পর না আমার মনে প্রথম এই প্রশ্নটাই এসেছে, কানের দুলটা সত্যি হঠাৎ করে হারিয়ে গেল কেন? তাহলে কি গৌতমদার কারোর সাথে কোনো সম্পর্কে জড়িয়ে পড়েছে আর কানেরটা কি তাকে দিয়ে দিয়েছে? এইটা এসেছিলো সর্বপ্রথম আমার, কিন্তু আমি কখনো ভিডিওতে সেটা প্রিটেন্ড করিনি, কখনো মনে হয়নি যে আমি সেই বিষয়টাকে নিয়ে ভিডিও করি। কারণ সংসারের বিষয় হুট করে কি বলবো, কারণ একতরফা একটা মানুষের শুনে যাচ্ছি তোমার কষ্ট, তোমার এই, তুমি সেই দুটো মেয়েকে নিয়ে তুমি 20-25 দিন তুমি একটা ভাড়া বাড়ি থেকে, এটাতে কি সম্মানটা খুব বাড়ে? খুব বাড়ে। আজকে আমার হাজবেন্ড একটা ভালো জায়গায় জব করছে আমি জানি, আরে বাবা আমার তো খাওয়া পড়ার অভাব হচ্ছে না, আজকে আমার ওয়াইটির চ্যানেলটাও খোলার দরকার হতো না, কারণ আমি তো খেয়ে পড়ে আছি, ঠিক আছে? আজকে মা বাবার একটা পাশে দাঁড়ানোর সদ ইচ্ছা, বা আজকে আমি জানি যে আমার মা বাবার কোনো ছেলে নেই, কোনো আরেকটা মেয়ে নেই, আজকে যতটুকু যা করণীয় আমাকে করতে হবে। আজকে তাদের এরকম পরিস্থিতি, হাজব্যান্ডের কাছে প্রতি মুহূর্তে আমি হাত পেতে চাইতে পারবো না। তাই আমি মনে করলাম যে বাইরে বেরিয়েও কাজ করার মতন আমার কোনো স্কোপ নেই, দুটো ছেলে আমার রয়েছে ঘরে প্লাস সংসার। তাহলে আমাকে কি করতে হবে? এমন একটা পন্থা বার করতে হবে যেখান থেকে আমি 2 পয়সা আর্নিং করি, অ্যাটলিস্ট আমার মা বাবার হাতে তুলে দিতে পারি, যেটা ঠাকুরের ইচ্ছা আর তোমাদের ভালোবাসা এই জিনিসটার জায়গাটা আমি সুযোগ পেয়েছি, সেই সুযোগটা আমি পেয়েছি, সেটা আমি করার চেষ্টা করছি, যে যতদিন আছি করতে পারবো। ঠাকুর করে সেইটুকু ক্ষমতা যেন আমাকে দেয় যে মা বাবাকে সেইটুকু সাহায্য আমি করে উঠতে পারি, তাই না? দেখো পয়সা কখনো কারোর বাড়তি হয় না, কখনো বাড়তি হয় না, হলে ভালোই হয়, 2 পয়সা ইনকাম হয় আমাদেরও টুকটাক। আমি বাবা মাকে যতটুকু করার করে দেওয়ার পরে আমার কাছে কিছু থাকলে সেগুলোতে আমি নিজেরটুকু ব্যবস্থা করি, শখ হলো কিছু, ছেলেদের জন্য কিছু করার ইচ্ছা হলো, এটা অবশ্যই করে। তার মানে এটা না যে আমাকে এতটা নিচে নামতে হবে। কার না সংসারে অশান্তি হয়? যখন আমি জানি যে আমি পুরোপুরি সংসারটাকে ত্যাগ করব না, একটা সময় আমাকে পুনরায় আমার স্বামীর কাছে ফিরে যেতে হবে বা আমি ফিরে যাব, এরকম মানসিকতা থাকবে, তাহলে সেই মানুষটাকে আমি 5 জনের সামনে ছোট করব কেন? আজকে সেই মানুষটাকে 5 জনের সামনে ছোট করে দিয়ে আজকে আমাকে গৌতম এসো করে তাকে ক্যামেরায় আনতে হচ্ছে। সেও নির্দ্বিধায় ক্যামেরায় এসে মুড়ি খাচ্ছে, যদিও বা ক্যামেরার লেন্সের সাথে সে আই কন্ট্যাক্ট করছে না, কিন্তু তারপরেও তো সে ক্যামেরার সামনে আসছে। এই মানুষটাকে ছোট করার কি মানে? কি মানে? নাটক নটাঙ্কি এগুলো কি আর এখন চলে? এখন তোমার সাজানো সংসার, তুমি মেঝেতে হাত বুলিয়ে কাঁদছিলে, কে এরকম ফটো তুলে তুলে কাঁদে? সেই দিন আমার খুব খারাপ লেগেছিল, যে কি বিছানায় হাত বুলিয়ে কাঁদছে, মেঝেতে হাত বুলিয়ে কাঁদছে, ঠাকুর ঘরের দেওয়ালে হাত বুলিয়ে কাঁদছে, সেই তো ফিরে এলে তোমার সংসারই তো। যখন জানো এই সংসারটাকে তুমি ছাড়তে পারবে না, আমরা কিছু মানুষ খুব দুর্বল জানো তো, যেমন আমি মাঝে মধ্যে ভীষণ রাগ হয়, তখন মনে ধুর শালা ছেড়ে ছুড়ে দিয়ে বেরিয়ে যায়, কিন্তু না, আমি পারবো না, আমি সংসারটাকে বড্ড ভালোবাসি, আমার মানুষগুলোকে আমি বড্ড বেশি ভালোবাসি, আমি এইভাবে সংসার ছাড়তে পারবো না, এটা আমার দুর্বলতা, এটা আমার উইকনেস, আমি জানি। কেন তাহলে সেই জায়গায় আমি কেন আমার স্বামীকে ছোট করতে যাব? কারণ সংসারে অশান্তি তো সবার হয়, 2 সামান্য পয়সার জন্য মানে আমাকে তাকে বেচে আমাকে তারপরে পয়সায় করতে হবে, তারপরে সেই স্বামীকেই আবার আমাকে বুকে জড়িয়ে ধরতে হবে। ছি, এটা সত্যিই মানা গেল না। মেয়েগুলোকে পোড়া ভাত খাওয়ালে নিজে খেলে খুব খুব খারাপ লাগছিল। আমি বলিনি, আমি আজকে বললাম কথাটা, যে দয়া করে সেকেন্ড টাইম এইরকম কোনো সিচুয়েশান হলে ক্যামেরায় তাদেরকে বিক্রি করো না, দয়া করে। নিজের স্বামীকে ছোট করছো মানে তুমি তোমার নিজেকে ছোট করছো, আমি এটা মনে করি। স্বামী স্ত্রীর সম্পর্ক খুব খুব পবিত্র একটা সম্পর্ক, সেটাকে এইভাবে হাটে বাজারে বিক্রি না করলেও চলতো, যেখানে পরকীয়া নামক কোনো দূর তার কোনো রকম কোনো নোংরামি নষ্টামি নেই। শুধু বলো যে কানেরটা পেয়েছো নাকি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। ডিউ ছিল বলে ভিডিওটা আমি এখন এটা করে দিলাম। অবশ্যই করে আজকের টপিকের সাথে বাকি ভিডিও এগোবো নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আই লাভ ইউ অল, টাটা।